রনের দিদির সাথে পিথির ভাব হয়ে গেছে, তারপরেও কেন আমি রনের দিদিকে নিয়ে আর পিথিকে নিয়ে ভিডিও করছি, কেন আমি অশান্তি লাগাচ্ছি? ননদ বৌদির ভাব হয়ে গেছে, তোর সহ্য হচ্ছে না? এটা কি সত্যি? ওই ফেসবুক পেজে ফটোটা অ্যাকচুয়ালি কি পিথি ছাড়ছে? না, পিথি ছাড়ছে না, ঠিক আছে। এবং রন পিথির মধ্যে একটা সমস্যা হয়েছে, সেটা আমি জানতে পারলাম। তো যাই হোক, সেটা নিয়ে আমার পরে ভিডিও আসবে। তার আগে আমি প্রমাণ সমেত কথা বলবো, ঠিক আছে? চলো শুনে নাও পিথির মুখে। একটা ইমার্জেন্সি আপডেট দেওয়ার ছিল, সেটা হচ্ছে এই যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ, স্ট্রিট ফুডস অফ ইন্ডিয়া না কি লিখে রেখেছে নামটা। তো এই পেজটা আমার সমস্ত ফটো, তারপরে কিছু ভিডিও এগুলো আপলোড করতে থাকে আর ভুলভাল ক্যাপশন দিয়ে। এবার সবাই তো আর জানে না কোনটা আমার ফেক, কোনটা আমার আসল আইডি বা পেজ। তো অনেকেই ভুল ভাবে যে এটা আমার, কিন্তু এটা আমার নয়, এটা কেউ ফেক কেউ চালাচ্ছে, তাকে আমি চিনি না। তো ওনাকে আমি মেসেজ করেছি পার্সোনালভাবে, ওনাকে আমি সাবধান করেছি যাতে আমার নেক্সট টাইম কোনো ফটো ভিডিও এগুলো না পোস্ট করে। কিন্তু তিনি আমাকে রিপ্লাই করেছেন যে ফলোয়ার্স বাড়ানোর জন্য। আমাকে দিয়ে ফলোয়ার্স বাড়াবে? অনেক অধিকার কে দিল আমাকে দিয়ে ফলোয়ার্স বাড়ানো? হ্যাঁ, আমি এত বছর ধরে সবাইকে সাবধান করছি, কেউ সাবধানই হচ্ছে না। এরপরে কোনো একটা খারাপ কিছু হয়ে যাবে, তাই বলে প্রীতি খারাপ, প্রীতি খারাপ। কেন গো, তোমরা কেন আমার ফটো ভিডিওগুলো পোস্ট করো এইভাবে? আমি কষ্ট করে ভিডিও করি, কষ্ট করে সবকিছু কাজ করি, ঠিক আছে? তুমি এই স্ক্রিনশট যখন নিচ্ছ, ভালো ভালো ক্যাপশন দিয়ে ছাড়তে পারতে। এগুলো কোন ধরনের ক্যাপশন বলো তো? এটা মনে হচ্ছে আমি যেটুকু না দুঃখী, তার থেকে 100 ডবল দুঃখী আমাকে এখানে বানিয়ে দেওয়া হচ্ছে। এরকম কেন? আর সমস্ত ফটো ভিডিও পুরোনো যাদের সাথে সম্পর্ক নেই আমার, তাদেরকে নিয়ে এগুলো লিখে লিখে পোস্ট করে মানুষ আমাকে তো খারাপ ভাবছে না? তো আমি এগুলো একদম পছন্দ করছি না। আমি তাকে ওয়ার্নিং দিয়েছি, কিন্তু সে আবার উল্টে আমাকে এমন মেসেজ করলো, আমার মাথাটাই খারাপ হয়ে গেল। বলছেন কি আমাকে ওটা শুনলে, যাদের সাথে সম্পর্ক নেই তাদের ফটো তোমরা মানে ফটো দিয়ে পোস্ট করছো, লোকে তো খারাপ ভাবছে। ইয়েস, এটার জন্য আমাকেও খারাপ ভাবছে। আমি রনের দিদির সাথে পিথির সম্পর্কটা ভালো লেগেছে, সেটা আমার পছন্দ হয়, মানে জোড়া লেগেছে, সম্পর্ক ঠিক হয়েছে, সেটা আমার ভালো লাগেনি, তাই সম্পর্কটা আমি ভাঙছি। এরকমই তো এসেছে আমার কাছে কমেন্ট, এবং আমাকে অনেকে কথাও শোনাচ্ছে। তাই এই ভিডিওটা, মানে এটা পিথিরই কথা, পিথি ফেসবুকে ছেড়েছে, তোমরা চাইলেই দেখতে পারো। কালকেই পিথি ছেড়ে দিয়েছে, কারণ পিথির ফটো নিয়ে এবং রনের দিদির ফটো একসাথে অ্যাড করে লোককে বোঝাতে চাইছে এদের সম্পর্ক ভালো হয়ে গেছে, কিন্তু এখানে পিথিকে সবাই খারাপ ভাবছে একদম। ইয়েস, পিথি সেটা বলেই দিল। তো আশা করি তোমরা শুনতে পেলে। আমি কারোর মধ্যে অশান্তি লাগাচ্ছি না। তার মধ্যে বলি একটাই কথা, শোনো, যেটা হচ্ছে সেটা ভুল হচ্ছে, সেটা আগে তোমরা যাচাই করো, আমাকে বলতে আসবে না, ঠিক আছে? চলো, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে পিথি আর রন, ঠিক আছে, একটুখানি আলাদা হয়েছে সেটা আমরা জানি, কিন্তু এমন কোনো বিষয় নয় ওটা আলাদা হওয়ার। তবে এর মধ্যে একজন মজা লুটতে চাইছে, রায়বাগিনী ননদিনী, কিন্তু তার মধ্যে আরেকজন মানে ব্যক্তি এমন এমন ফটো পোস্ট করছে, সেখানে পিথিকে খারাপ করে দেওয়া হচ্ছে, পিথিকে জানা তাই করে দেওয়া হচ্ছে, এবং রনের কিছু কিছু ফটো এডিট করে পিথির সাথে দিয়ে মানে এমন বিচ্ছিরি বিচ্ছিরি ক্যাপশন দিচ্ছে, সেটাতে রন পিথিকেই মানুষ খারাপ ভাবছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা পিথি করছে না, এটা রনও করছে না। এবং রনের দিদির সাথে পিথির সম্পর্ক জোড়া লাগেনি, ঠিক আছে? সামান্য একটা ভাই, মানে কি বলবো, ভাই বোনের অশান্তিটা যেভাবে রায়বাগিনী ননদিনী এমন করে বাড়ালো, অ্যাকচুয়ালি অশান্তিটা বাড়ানোর থেকে সম্পত্তিটার লোভ বেশি ছিল। যদি ভাই ঢুকে যায় সম্পত্তিটা আমি হাসিল করতে পারবো না, সেটার জন্যই তো আমাদের রায়বাগিনী ননদিনী ভাব পীড়িত করলো না, ভাইফোঁটার সময় ভাইকে দেখে অন্তত পীড়িতটা করে নিতে পারতো। তো সেটা ইচ্ছাকৃতই করেনি। আশা করি তোমরা সবটাই বুঝতে পেরেছো। পিথি রন কিছুই করছে না, পিথি রনের মধ্যে অশান্তি হয়েছে, সেটা মানুষের মধ্যে হয়, ভালোবাসা সম্পর্ক, কিন্তু এখানে আরেকজন মাস্টার মাইন্ড গেম আছে, মানে মাস্টার মাইন্ড গেম খেলছে একটা মানুষ, ঠিক আছে? সেই মানুষটা চাই না রন পিথি এক হোক, শুধু রায়বাগিনী ননদিনী নয়, আরও একজন আছে, সেটা রায়বাগিনী ননদিনীরই একজন কেউ, কিন্তু রায়বাগিনী ননদিনী না। তার সাথে রায়বাগিনী ননদিনীর হাত আছে নাকি জানি না, ঠিক আছে? হাত আছে নাকি জানি না, সেটা এখন আমি কনফার্ম নয়, কনফার্ম না হয়ে হয়তো বলা উচিত না। তো সেই নিয়ে একটা অশান্তির সৃষ্টি হয়েছে। অ্যাকচুয়ালি বিষয়টা ওদের পার্সোনাল ব্যাপার, সেখানে পিথি আলাদা আছে, রন আলাদা আছে। চলো, রাগ আবার মিটে যাবে, আবার ভাব হয়ে যাবে, ওরা দুজন দুজনকে ছেড়ে থাকতে পারবে না। কিন্তু তোমরা যে উল্টোপাল্টা পোস্টটা করছো, এটা বন্ধ করো। এই পোস্টটা প্লিজ করো না, মানুষ পিথিকে খারাপ ভাবছে। এবং যারা আমাকে বলছো পিথি আর পিথির ননদের ভাব হয়ে গেছে, তুই ঝগড়া লাগাচ্ছিস, একদম না জেনে শুনে কথা বলবে না। পিথির ভিডিওটা একবার দেখে এসো ফেসবুকে, ঠিক আছে? তারপরে এসে আমাকে বলবে, না হলে না একদম ঘটি বেঁকিয়ে দেবো মনারা, ঠিক আছে? তখন কিন্তু বলতে আসবে না, ঘটি গরম করে বেঁকিয়ে দেবো। হ্যাঁ, আমি ঝগড়া অশান্তি লাগাচ্ছি না জেনে শুনে কথা বলতে আসে সব ফালতু লোকেরা। আর পিথি আর রন সত্যি কথা বলতে দুর্গাপুজোতে ঘুরতে বেরিয়েছিল দুর্গাপুরে, ঠিক আছে? তারপরেই অশান্তির একটা সৃষ্টি হয়। আমি এটা বুঝতে পারছি না আদৌ যে বিষয়টা কি নিয়ে, ঠিক আছে? কিন্তু প্রেম ভালোবাসার মধ্যে দেখো অশান্তি হবে, স্বামী স্ত্রীর মধ্যেও তো অশান্তি হয়। অ্যাকচুয়ালি ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, ওদেরকে স্বামী স্ত্রী বলাই যায়। হ্যাঁ, পিথির কপালে এখনো সিঁদুর ওঠেনি। আমি বুঝতে পারছি না সত্যি। আমি রিসেন্টলি শুনেছিলাম যে পিথির আর রনের বিয়ে হবে, ঠিক আছে? এই বছরের শেষে মানে বিয়ে হওয়ার কথা। তো তার মধ্যেই শুরু হয়ে গেল আবার একটা অশান্তি। পৃথিবী যখনই বিয়েটা কাছে এগিয়ে আসে, ওরা যখনই প্ল্যান করে এই বছর বিয়ে করে নেবো, সেই বাড়ি অশান্তির একটা সৃষ্টি হয়। মানে পৃথিবীর একটা মানে কি বলবো বলো তো, বিয়েটা বাধা হয়ে দাঁড়িয়েছে রন পৃথিবীর। আমি তো বলবো অনুষ্ঠান করার দরকার নেই, একদম ঠাকুর মন্দিরে গিয়ে সিঁদুর পরিয়ে দাও। ডেট মানে যখনই অনেক কিছু ভাবছে পৃথিরন, তখনই এদের সমস্যা দাঁড়াচ্ছে। এখন দেখো পৃথিরনের মধ্যে একটা অশান্তি চলছে, কিন্তু ওদের মানে এই মাসে মানে শুনলাম মাঘ মাসের দিকে মনে হয়, মানে এরকমই শুনেছিলাম বিয়ে থা হবে।
আমি শুনেছিলাম, ঠিক আছে, কনফার্মই আমি জানি। তো এই যে আবার একটা অশান্তি সৃষ্টি, তো যাই হোক, বিষয়টা অনেক গুরুতর বিষয়। তো এই বিষয়ের মধ্যে তোমরা প্লিজ রনের দিদিটাকে মাঝখানে টেনে এনে প্লিজ এই অশান্তিটা বাড়িও না। পিথিকে সবাই খারাপ ভাববে, রনকেও সবাই খারাপ ভাববে। তো যাই হোক, ভিডিওটা এটুকুই ছিল, বেশি বড় ভিডিও করলাম না। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।